ডায়মন্ড হারবার পৌরসভায় বিজেপির বিক্ষোভ, দুর্নীতির অভিযোগে জমা স্মারকলিপি। ডায়মন্ড হারবার পৌরসভাকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। জল, রাস্তা, আলো ও একাধিক সার্বিক উন্নয়নের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পৌরসভার সামনে বৃহস্পতিবার দুপুর 2 থেকে 3 পর্যন্ত চলে এই আন্দোলন। বিজেপি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পৌর এলাকায় সাধারণ মানুষ মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। বিক্ষোভ শেষে ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাসের হাতে স্মারকলিপি তুলে দেন বিজেপির ডায়মন্ড হারবার কনভেনার দীপক হালদার সহ অন্যান্য নেতা কর্মীরা। বিজেপির দাবি, পৌরসভার এক অংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সিন্ডিকেট রাজ, রাস্তা নির্মাণ, জলের কল বসানো, দোকান বসানো থেকে শুরু করে বিভিন্ন বাড়ির ছাদ ঢালাই একাধিক ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, সাধারণ মানুষের টাকা লুটপাট বন্ধ করতে এবং স্বচ্ছ প্রশাসনের দাবিতে এই আন্দোলন। এদিন পৌরসভার সামনে মাইকিং করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানান বিজেপি। একদিকে পুরো ঘটনার পর রাজনৈতিক চাপের উত্তরে সরগরম ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহল। ডায়মন্ড হারবার থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আপনাদের সেখানে যদি আপনাদের এই ধরনের নোংরামি চলে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি আজকে দেখছিলাম, একটা গরিব মানুষ আমার কাছে গেছিল, একটা মহিলা, তারা 7 ভাই বোন, তার নামে হচ্ছে ঘরদোর হয়েছে। মেয়েটির বাড়ি হচ্ছে সম্ভবত হচ্ছে 6 নম্বর ওয়ার্ডে নাকি 11 নম্বর ওয়ার্ডে। তো ব্যাপারটা হচ্ছে এই যে সেই সময় আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব থেকে গরিব মানুষ, খুব গরিব মানুষ, বাবা মা, তার মা বোনেরা ভাইয়েরা সবাই মিলে তাকে ঘর তৈরি করার জন্য পারমিশন দিয়েছিলেন। এখন তার ভাই হচ্ছে একটা হচ্ছে ওনাকে নিয়ে গাড়িতে করে ঘোরাঘুরি করে বোধ হয়। এখন হচ্ছে কি করেছে, তাকে 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 গিয়ে আজকে পুলিশ নিয়ে গিয়ে তাকে থ্রেট করেছে, তোমার কি কাগজপত্র আছে দেখো, তোমার ঘর ছেড়ে দিতে হবে। মাননীয় চেয়ারম্যান সাহেবকে বলবো এগুলো করবেন না, দয়া করে করবেন। যে কোনো দল তো দাবি করতে পারে, যে কাজগুলো দাবি করছে এগুলো ন্যায্য, আমি মনে করি এগুলো করা উচিত সবসময়। এবং এই যে ড্রেনেজ সিস্টেম বলছে, ড্রেনেজ সিস্টেম ঠিক মতো নয়, মাস্টার প্ল্যান তৈরি করা, আমরাও চাই এটা করবার জন্য। আর জলের ব্যাপারটা বললাম, জলের ব্যাপারে 186 কোটি টাকা সাংশন হয়েছে। তার মধ্যে ডোঙারিয়া থেকে জলটা প্রায় অনেকটা হয়ে গেছে। বিভিন্ন ওয়ার্ডে যে নতুন লাইন, সেগুলো পাইপ পাতা হচ্ছে। এবং মানে সমস্ত কিছুই সিমেন্টের পাইপ আর লোহার পাইপের মাঝখানে যে পাইপটা আছে, ওই একটা ডিআই পাইপ, ওই পাইপ দেওয়া হচ্ছে এবং কাজ চলছে। আর রাস্তাঘাট তো জানেন অনেক উন্নয়ন হয়েছে, আরও কিছু রাস্তা বাকি থাকতে পারে, করে দেওয়া যাবে। আর যেটা ওরা দাবি করছিলেন, সত্যিকারে মানুষের যদি আস্থা হারিয়ে যায়, কিন্তু ভালো কথা, স্বাভাবিক হারিয়ে করতে পারে, মানে ভাই আমাদের দল মেনটেন করে চলতে হবে, দলের কথা শুনতে হবে। আর এই দাবিগুলো নেই অনেক সময়। এই যে বিভিন্ন যে দুর্নীতির অভিযোগ তুলছে বা বিভিন্ন যে মানুষ তো যে কোনো অভিযোগ করতে পারে, প্রমাণ করতে হবে না, প্রমাণটা করি করতে হবে। পৌরসভা গঠনের জন্য কোনো পৌরসভা অর্থের কিছু এসছে, এটা আপনাকে বলি, অর্থের কথা বলবো কি, যে এরকম ছোট্ট পৌরসভা বিভিন্নভাবে সাহায্য গভর্নমেন্ট করেছে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। আপনার যারা সাংবাদিক আছেন, সাংবাদিক বন্ধু আছেন, দেখেছেন তো যে ডায়মন্ড হারবারের রাস্তাঘাট, আলো, জল এবং সমস্ত কিছু করার জন্য যে গভর্নমেন্ট চেষ্টা তো করেছে। তো সেই জায়গায় আমাদেরও থাকতে পারে। তাই সবার কাছে একটাই আমাদের আবেদন, সবাই মিলে কী করে উন্নয়ন করা যায় তার জন্য চেষ্টা করতে হবে। কীভাবে ডায়মন্ড হারবারকে পশ্চিমবঙ্গের মধ্যে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, এটাই তুমি। এবং আরও কয়েকটা অভিযোগ করেছেন, সেটা আমি দেখি কথা বলে। ঠিক আছে, আমি সবাইকে চাই, আমার কি আছে। থ্যাংক ইউ। না, আর একটা কথা, এই যে 14টা ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে, তা আপনার 14টা ওয়ার্ডে 2টো ওয়ার্ডে তৃণমূল এগিয়ে আছে, তা আপনারা কি পদত্যাগ করছেন? সেরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে?